বর্ষ শেষের আগেই কিন্তু শীতের আমেজ বর্ধমানে। সকাল থেকেই ঘন কুয়াশা এবং তার সাথে সাথে মেঘলা এক আকাশ এবং তার সাথে সাথে বইছে ঝোড়ো বাতাস। শহর বর্ধমান এবং তার সাথে সাথে মফস্বল এলাকাতেও শীতের আমেজ কিন্তু সকাল থেকেই লক্ষ্য করতে পারা যাচ্ছে। দেখতে পাওয়া যাচ্ছে যে সকাল থেকেই কিন্তু যারা মাঠে কাজ করছেন সে ঘন কুয়াশার মধ্যেই কিন্তু আচ্ছন্ন সেই মাঠে কাজ করছেন এবং সকাল থেকেই শীতের যে ঝোড়ো হাওয়া এবং তার সাথে সাথে মেঘলা আকাশ নিয়ে কিন্তু জবুথবু বঙ্গবাসী অনেক দিন পর কিন্তু এই শীতের আমেজ শহরবাসী এবং তার সাথে সাথে মফস্বলের মানুষ। কেননা বিগত কয়েকটা দিন ধরেই কিন্তু এই ঠান্ডা পড়লেও সেভাবে ঠান্ডার লক্ষণ ধরা পড়ছিল না, কিন্তু আজ সকাল থেকেই দেখতে পাওয়া যাচ্ছে যে বর্ষ শেষের বেলায় এই যে শীতের আমেজ, সেই শীতের আমেজ নিয়ে কিন্তু মানুষ অনেকটাই খুশি। কেননা আস্তে আস্তে এই শীতের আমেজেই কিন্তু দেখতে পাওয়া যাবে যে আমাদের গ্রাম বাংলায় যেটা নবান্ন শেষ হবার পর দেখতে পাওয়া যায় যে একটা ঠিক বর্ষ শেষের আগেই কিন্তু এই পিঠে পার্বণের যে রেওয়াজ সেটা যেমন হয়, তার সাথে সাথে খাওয়া দাওয়া সব কিছু পিকনিক, এই যে ঠান্ডা পড়ায় কিন্তু অনেকটাই জমিয়ে এইগুলো করতে পারবেন বাংলার সাধারণ মানুষ। কেননা এই বর্ষ শেষের বেলায় পিকনিকটা জমিয়ে হয়, কেননা 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত এই যে সময়টা, এটা কিন্তু একটা কোথাও উৎসবের আকার নেয়। মানুষ কিন্তু বর্ষ শেষের বেলায় কিন্তু নতুন বছরকে আমন্ত্রণ জানাবার জন্য কিন্তু এই সমস্ত পিকনিক বা এই সমস্ত রেওয়াজে কিন্তু মেতে থাকে। তার ফলে এই আজ সকাল থেকে কিন্তু এই যে ঠান্ডার যে আমেজ সেটা যখন বঙ্গবাসীর বাংলার মানুষ একটু অনুভব করছে, একটু উপভোগ করছে, তাই নতুন করে কিন্তু বর্ষ শেষের বেলায় এই যে ঠান্ডার হাতছানি, এটা কিন্তু নতুন করে একটু বাড়তি অক্সিজেন যোগাচ্ছে বঙ্গবাসীকে।